কথা একটাই, আপনার 1 মাস টাইম দিলাম, এই 1 মাসের মধ্যে যদি নামাজের মধ্যে আমার নামে দোয়া না করেন, আমার নামে যদি সূরা না পড়েন, আপনার চাকরি শেষ। অন্তত পক্ষে 1 মাসের মধ্যে একদিন পড়তেই হবে। বিশেষ করে ইমাম সাহেবদের ভুল ধরে অনেকে। কেমন ভুল ধরে? ভুলের মতো হইলেও তো মাইনে নেওয়া যায়। কেমন ভুল ধরে? একজন বলতেছে যে আপনি একটা ওয়াজে ভুল করছিলেন। কি ভুল করছি? বলতেছে আপনি একদিন কুরবানির আলোচনা করছিলেন। হ্যাঁ করছিলাম তো। বলতেছে আপনি ওই দিন আদম আলাইহিস সালামের 2 জন সন্তান ছিল, সেই 2 জন সন্তানের নাম আপনি বলেন নাই। এটা আমার ভুল হয়েছে। আপনি বাজারে দেখে আসলেন 2 জন লোক মারামারি করতেছে, আপনি যদি এখানে এসে বলেন যে আমি ওই বাজারের মধ্যে দেখলাম 2 জন লোক মারতেছে, একজন আরেকজনের মাথা ফাটাই দিছে, এখন যদি আপনি তাদের নাম না বলেন তাহলে কি এটা ভুল হবে? বলেন। আলোচনা আমার যতটুকু দরকার ততটুকু আমি করতে পারি। মানে সে বুঝাইতে চাইছে আমি কিছু জানি এই ব্যাপারে, আমি কিছু জানি, এগুলো বুঝাইতে চায়। আমাদের মানে একটা কথা আছে যে অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, উচ্চ জ্ঞানী নম্র হয়, বিনয় তার রূপ। একটা কথা আছে যে অল্প যারা জ্ঞানী, অল্প কিছু শিখছে, খালি লাফালাফি করে, ফালাফালি করে, যেখানে যায় সেখানে খালি ফতোয়া মারে। আর মধ্যজ্ঞানী যারা, তারা চুপ থাকে, বেশি কথা বলে না, কি বলবো, কি থেকে কি হয়ে যাবে, ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। আর উচ্চ জ্ঞানী যারা, যারা বেশি জ্ঞানী হয়, এদের নম্র ভদ্র, এদের আদব আখলাক চরিত্র, এদের চেহারার মধ্যে সৌন্দর্য থাকে, নম্র ভদ্র হয় এরা। কাজেই এমন কোনো মূর্খতা সুলভ মানে প্রশ্ন বা আলোচনা করেন না যার কারণে নিজের মূর্খতা নিজেই প্রকাশ করেন, নিজের মূর্খতা নিজেই প্রকাশ করে। আশ্চর্য ব্যাপার। ইমাম সাহেবরে খাবার দেয় না, বেতন দেয় না। কারণ কি? কারণ ইমাম সাহেব তাদেরকে লজ্জা দিছে। কিভাবে লজ্জা দিছে? ইমাম সাহেব বৃহস্পতিবার রাতের বেলায় তার বাড়িতে এক দরবারের মাহফিল দিছে। সেই দরবারের মাহফিলে ইমাম সাহেব সময় মতো কেন যায় নাই। সাথে সাথে পরের দিন শুক্রবার জুমার বয়ানের মধ্যে ইমাম সাহেব বলছে, রাত ভরে ওয়াজ করাইলাম, ওয়াজ করলাম, ওয়াজ শুনলাম, সকালবেলা ফজরের নামাজ কাজা করলাম, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। এই কথা কেন বললো ইমাম সাহেব? আমাদেরকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, কাজে ইমামের পিছনে আমরা নামাজ পড়বো না, ইমামের বেতনও দেবো না, ইমামের খাবার দাবার সব বন্ধ। এলো দোষ ইমাম সাহেবের, এলো ইমাম সাহেবের দোষ, সময় মতো যায় নাই, এ দোষ। আর পরের দিন নামাজের কথা বলছে কেন? আরেকজনের কথা শুনলাম যে সেই ইমাম সাহেব বলছে যে তুমি তো ঠিকই জিলাপি খাও, মিলাদ পড়ো, ঠিকই জিলাপি খাও, মিলাদ পড়ো, তো সুন্নত নামাজ কেন পড়ো না? এই নিয়ে বলে তার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। যাবো কোন জায়গায় কর? আরো আরেক জায়গায় শুনলাম যে ইমাম সাহেব দোয়া করে, চোখ দিয়ে কেন পানি বের হয় না, ইমাম সাহেব রাখা যাবে না। ইমাম সাহেব দোয়া করে, চোখ দিয়ে পানি বের হইতে হবে, তাইলে ইমাম সাহেব ভালো, আর চোখ দিয়ে যদি পানি বের না হয় তাহলে ইমাম সাহেব ভালো না। এগুলা কি বলেন? 3.5 বছর এই পর্যন্ত অলরেডি 4 জন ইমাম সাহেব খেদাইছে ওই মসজিদ থেকে, 4 জন অলরেডি খেদাইছে সভাপতি সাহেব, তার সাথে বরাবরই হয় না। তো এমন এক মসজিদ, মনে করেন সভাপতির নাম হচ্ছে বাবর মিয়া, আর সেক্রেটারির নাম হচ্ছে ইয়াসিন, আর অন্যান্য কমিটি আছে। তো এখন এই ইমাম সাহেব প্রায় দিন ফজরের নামাজে একটু বড় লম্বা সূরা পড়ে, তো প্রায় দিন সে সকালবেলা ফজরের নামাজে ইয়াসিন সূরা দিয়ে নামাজ পড়ে। এখন এই সভাপতি হলো মূর্খ, ও তো ইসলাম সম্পর্কে কিছু জানে না, ইয়াসিন নামে যে একটা সূরা আছে ও জানে না। একদিন পড়ছে, কিছু মনে করে নাই, আরেকদিন পড়ছে, তাও কিছু মনে করে নাই, 2 দিন 3 দিন পড়ছে। একদিন ইমাম সাহেবের ডাক দিছে, ইমাম সাহেব এদিকে আসেন। জি, আপনি এই সেক্রেটারির নাম কি বলেন? ইয়াসিন মিয়া। আমার নাম বাবর মিয়া। তো আমি হচ্ছি রমজান মাসে যখন আসে তারাবির জন্য আমি 1000 টাকা দেই, সে দেয় 500 টাকা। আমি বেতন দেই 500 টাকা, সে দেয় 100 টাকা। তো আপনি প্রায় দিন দেখি তার জন্য নামাজের মধ্যে দোয়া করেন, তার নামে সূরা পড়েন, আমি কি দোষ করছি? আমার নামে তো একদিন পড়লেন না। এখন ইমাম সাহেব তো বিপদে পড়ে গেছে যে আমি কি করবো। আর ইমাম সাহেব বলতেছে যে তার নামে সূরা আছে কিন্তু আপনার নামে তো কোনো সূরা নাই। সে তো মূর্খ, তো এমন মূর্খ মানবেই না যে আপনি হয়তো এই সেক্রেটারি সাহেব আপনার মনে হয় বেশি টাকা পয়সা দেয়, এজন্য আপনি প্রত্যেক দিনই করেন। কথা একটাই, আপনার 1 মাস টাইম দিলাম, এই 1 মাসের মধ্যে যদি নামাজের মধ্যে আমার নামে দোয়া না করেন, আমার নামে যদি সূরা না পড়েন, আপনার চাকরি শেষ। অন্তত পক্ষে 1 মাসের মধ্যে একদিন পড়তেই হবে। ইমাম সাহেব তো বলছে মুসিবতে, কি করা যায়? এদিকে চাকরি বাকরি যদি চলে যায়, ছেলে সন্তান পরিবার পরিজন একটা ঝামেলার মধ্যে আছে। এখন 1 মাস 25 দিন 20 দিন 10 দিন এইভাবে আস্তে আস্তে যাইতেছে, মাস শেষ হয়ে যেতেছে। 29 দিন 30 দিন চলে গেছে, 31 মাস। এখন 31 মাস ফজরের নামাজের সময় ইমাম সাহেবকে ডাক দিছে, ইমাম সাহেব আজকে যেন কত তারিখ?
তো ইমাম সাহেব বলছে আজকে হলো 31 তারিখ। ও ঠিক আছে। তো ইমাম সাহেবের পিছনে এসে নামাজে দাঁড়াইছে কে? বাবর মিয়া। না, সে কে? মসজিদের সভাপতি বাবর মিয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছে। এখন ইমাম সাহেব ফজরের ফরজ নামাজের প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ পড়ছে, পড়ার পর নুসরা মিলাইছে, মিলানোর পর রুকু সিজদা করে দাঁড়াইছে, আবার দ্বিতীয় রাকাত শুরু করছে। তো দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা শেষ করার পরে ওয়ালাদ-দাল্লিন এটুক বলছে। হালকা একটু মানে সবাই যে সামনে একটা সূরা ধরবে, পিছন থেকে বাবর মিয়া সভাপতি মানে মনে করাই দিতেছে, মনে আছে নাকি আজকে কিন্তু শেষ তারিখ, আজকে যদি না খাও তাহলে কিন্তু তোমার চাকরি গেছে। এখন ইমাম সাহেব চিন্তা করছে, ও তো বিনা ওজরে কাশি দিছে, ওর তো নামাজ শেষ, ওর তো নামাজ শেষ, ও তো মূর্খ, ওরে তো বোঝানো যাবে না। মুসল্লি যারা আছে এদেরকে আমি পরে বুঝাই দেবো, পরবর্তীতে নামাজ পড়ে নিবে, যাই হোক তাই হোক, আগে চাকরিটা বাঁচাই। ইমাম সাহেব এখন সূরা ধরছে, ইয়া আইয়ুহাল বাবুর আনতা কালবুন ওয়া আবুকা গবিয়ুন ওয়া আহলুকা খিনজিরুন, আল্লাহু আকবার। নামাজ শেষ করে দিছে। সালাম ফেরানোর সাথে সাথে সভাপতি সাহেব দাঁড়ায় গেছে, আসসালামু আলাইকুম, নামাজের পরে কিছু আলোচনা হবে, সবাই একটু বসেন, জরুরি কিছু আলোচনা আছে। তো বাস দোয়া দরুদ পরে সব খতম করে দিছে। এখন সভাপতি সাহেব আলোচনার বিষয়, ইমাম সাহেব তো আলহামদুলিল্লাহ, ইমাম সাহেবকে আমরা যে বেতন দিই এই বেতনতে চলা যায় না, ইমাম সাহেবের বেতনটা একটু বাড়ানোর দরকার, আপনারা কি বলেন? ইমাম সাহেবের বেতনটা একটু বাড়ানোর দরকার, আপনারা সবাই কি বলেন? সবাই তাপছে কি আগের কোনো আলোচনা নাই, কিছু নাই, হঠাৎ করে ইমাম সাহেবের আলোচনা, ভিতর দিয়ে কি করছে তো ইমাম সাহেব সে বুঝতেছে। এখন সে তো বুঝতেছে অত মূর্খ, নামাজ তো হয় নাই। পরে এখন সবাই বলছে তা ঠিক আছে বাড়াবেন, তাই বাড়ান, সমস্যা কি? তো ঠিক আছে, ইমাম সাহেবের বেতন বাড়াই দিছে 2000 টাকা। ইমাম সাহেবের বেতন বাড়াই দিছে 2000 টাকা। যখন সভাপতি সাহেব চলে গেছে, সবাই আমার মুসল্লি ডাক দিছে যে এই ব্যাপার, সে আমার এই আলটিমেটাম দিছে, নামাজ কিন্তু হয় না, নামাজটা আবার সবাই পড়ে নিন। এই হচ্ছে আমাদের অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারিদের অবস্থা, যাদের ঘুষখোর। আমরা হলো সভাপতি সেক্রেটারি বানাই, টাকা পয়সা দেখি, আসলে তো এটা তাকওয়া পরহেজগার। ইমাম সাহেব চলে গেলে যে ইমামতি করতে পারে, ইমাম সাহেব চলে গেলে মসজিদের দায়িত্ব পালন করতে পারে, এগুলোর দিকে লক্ষ্য রাখা। সব দোষ খালি ইমাম সাহেবের। ইমাম সাহেব নতুন একটা জামা পরছে, কিরে ইমাম সাহেব এত টাকা পায় কোন জায়গা থেকে? আবার যদি সিরা একটা কাপড় পরে, এত শেষরা ইমাম আমি দুনিয়ার বুকে আর কেউ দেখি নেই, দুনিয়ার বুকে আর কারো দেয় নেই। ইমাম সাহেব একটু ছুটি বেশি নিছে, তাও দোষ, ছুটি নেয় না, এর বাড়ি ঘর নাই, সারাদিনে জায়গা পড়ে থাকে। মানে ইমাম সাহেব যত দোষ হুজুর গো, আর নিজেরা সব ভালো, নিজের কোনো দোষ নাই। সভাপতি একজন বানায়, যখন দেখে এলাকার মধ্যে টাকা পয়সা আছে, কার কার টাকা পয়সা আছে তারে দেখে সভাপতি বানায়। ও সুদখোর না ঘুষখোর এটা কোনো দেখা দেখি নাই, সুদখোর না ঘুষখোর। আপনাদের পাশে দেখছেন না, গত বছর দেখছেন নাকি রমজান মাসে 7 তারাবির 8 তারাবির দিন হুজুর একজন নাই, কিসের জন্য? সুদের আলোচনা করছে। কে? সভাপতি তো সুদখোর, সুদের আলোচনা করছে, ও চাকরি শেষ। এজন্য আমরা নিজের দোষ দেখি, পরনিন্দা করা থেকে বিরত থাকি। যদি আরেকজনের নিন্দা করতে হয়, আরেকজনের দোষ গুণ যদি বর্ণনা করতে, তার সামনাসামনি বলো, এটাই হচ্ছে বীরত্ব, এটাই হচ্ছে বীরত্ব। পিছনে পিছনে বললে কি হবে? আমার দোষ আছে, আপনি আমার সামনে বলেন, আমি পারলে শুধরাই দেবো। আর যদি আমার পিছনে পিছনে বলেন, কি হবে? কিছুই হবে না, কিছুই তো হলো না। আপনার দোষ দেখলে আপনার সামনাসামনি বলে আপনি শুধরে নেবেন, আপনার পিছনে বললে তো কিছুই হবে না। এজন্য এই সমস্ত পরনিন্দা, গীবত, শিকায়েত থেকে আমরা এগুলো থেকে বিরত থাকি।